ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না, কারণ তারা নিজেরাই এক একটি উপন্যাসের বাস্তব চরিত্র। সময় আর শিক্ষক দুটোই আমাদের শিক্ষা দেয়। শিক্ষক আগে সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। মিথ্যাবাদী মানুষগুলো সব সময় যুক্তিতে সেরা হয়। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। সৎ ব্যবহার হচ্ছে বৃক্ষের ন্যায়, প্রতিদান একটু দেরিতে হলেও কোনো এক সময় প্রখর রৌদ্রে ছায়া হয়ে উপকারে আসবে। প্রতিটা বিবাহিতা মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। টাকা ছাড়া পুরুষ আর রূপ ছাড়া নারী জানে পৃথিবীটা কতটা ভয়ঙ্কর, কতটা ভারী। বাড়ির পরিবেশ সুন্দর করে কি লাভ যদি বাড়ির মানুষগুলোর পরিবেশ সুন্দর না হয়? পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা। নিন্দা করতে গেলে বাহির থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আজ কি বার? বাবা হেসে উত্তর দিলেন, ধনীদের কাছে এখন একটিই বার, পরিবার। আর খেটে খাওয়া মানুষদের কাছে রোজই সোমবার। সবার জীবনেই সমস্যা থাকে, শুধু তার সমাধান খুঁজে বের করতে হয়। যে সমাধান খুঁজতে পারে সে সফল, আর যে পারে না সে ব্যর্থ। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়, পুনরাবৃত্তির কোনো সুযোগ দেয় না। লবণ না দিলে যেমন তরকারির স্বাদ বোঝা যায় না, তেমনি জীবনের দুঃখ না থাকলে সুখের মানও বোঝা যায় না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই সেরা। উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর। যে চারজন ব্যক্তি আপনার প্রাণের শত্রু। নাম্বার 1, আপনার শত্রুর সঙ্গে যার বন্ধুত্ব রয়েছে। নাম্বার 2, যে আপনার গোপন কথা ফাঁস করে দেয়।
নাম্বার 3, যে আপনার বিশ্বাস নিয়ে খেলা করে। নাম্বার 4, যে কথায় কথায় আপনার সঙ্গে মিথ্যা বলে। আমি কেন ওর বাড়িতে যাব? ও তো আমার বাড়িতে আসে না। এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে স্বস্তি, না দেবে সফলতা। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। অহংকার মিশে যাবে মাটিতে, মাটি হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘুরির। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ উগলায়। তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। কিছু মানুষকে 99 দিন উপকার করো, আর একদিন করতে না পারো, তাহলে সে ওই একদিনটাই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে, অথচ পাখি সঙ্গী হারালে উপোস করে মরে। ময়লা শুধু রাস্তার ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের চরিত্রেও থাকে। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যেই বসবাস। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব, কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে বোঝা সত্যিই কঠিন ব্যাপার। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়। বন্ধু সেই হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে, অসম্মানিত অনুভব করায়, সেসব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ। জীবনে খুব কম মানুষ থাক, কিন্তু তারা যেন খাঁটি হয়। কৃত্রিম কোনো কিছুই জীবনের জন্য সুখকর নয়। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। মৃত্যুর চেয়েও কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ, কষ্ট, বিপদ, আপদ জীবনেই ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়। অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়। একজনকে ভালোবাসো, 10 জনকে নয়। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। যিনি দিতে শিখেননি, তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে
তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়।